ফেব্রুয়ারি মাস চলছে ভাষা আন্দোলনের মাস। জাতিসংঘ 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে এবং তারপর থেকে এই পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, উদযাপন করা হচ্ছে। আজ ওয়াশিংটন ডিসির ডুপন সার্কেল পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। সেই চত্বরে আমি দাঁড়িয়ে আছি। এখানে কয়েকশো লোক জড়ো হয়েছেন, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের শিল্পী। তারা তাদের নিজ নিজ দেশের নাচ গান পরিবেশন করছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন। বাংলার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো অনুষ্ঠান। শ্রীলঙ্কার 3টি মেয়ে দর্শকদের করতালির ভেতর দিয়ে পরিবেশন করছে স্বদেশের ঐতিহ্যবাহী নাচ। ক্রমশ জমে উঠছে অনুষ্ঠান। হিমালয়ের পাদদেশ নেপাল থেকে ভেসে আসছে সঙ্গীত, আর সেই সঙ্গীতের সাথে নাচছে 2 নেপালি কিশোরী। তাদের স্বতঃস্ফূর্ত পরিবেশনার কাছে হার মানল ওয়াশিংটনের হাড় কাঁপানো শীত। এবারে দারুচিনি দ্বীপের দেশ, হ্যাঁ, ইন্দোনেশিয়ার কথাই বলছি। ডুপন সার্কেলে আজ বৃষ্টি না হলেও ইন্দোনেশীয় এই শিল্পীর হাতে খোলা ছাতা মোটেই বেমানান লাগছে না কিন্তু। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 2008 সালে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। আর সেই উদযাপনের পিছনে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে বাংলাদেশ দূতাবাস। কথা বলবো এখন বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সাথে। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। হুমায়ুন কবির, আপনি কেমন আছেন? ভালো, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে এই প্রথম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমাদের ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি উদযাপন করছি। আমরা দূতাবাস এবং এখানে স্থানীয় একটি তরুণ বাংলাদেশি সংগঠন আছে দৃষ্টিপাত, আমরা যৌথভাবে আজকে ডুপন সার্কেল, যাকে ওয়াশিংটনের প্রাণকেন্দ্র বলা হয়, সেখানে আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করছি। এবং যেটি বড় জিনিস সেটি হচ্ছে যে আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটাকে আমরা বলি, সেটাকে একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার আমরা চেষ্টা করেছি। আমাদের ভাষার জন্য যে আত্মোৎসর্গ আমাদের ভাই বোনেরা করেছিলেন, তাদের এই আত্মোৎসর্গটাকে বা আত্মাহুতিটাকে আমরা আজকে সারা পৃথিবীর মানুষের ভাষার অধিকার হিসেবে রূপান্তরিত করতে চাচ্ছি।
আফ্রিকার বাদ্যযন্ত্র ব্যাঞ্জো এখন আমেরিকান লোকসঙ্গীতের অংশ হয়ে গেছে। ওয়াশিংটনের স্থানীয় ব্লুগ্রাস শিল্পী ড্যান হাতের আঙুল জমে যাওয়া শীতের মধ্যেও সাবলীলভাবেই বাজালেন তার প্রিয় বাদ্যযন্ত্র। Today is the International Mother Language Day. We are observing here, we are celebrating it. What does it mean to you? What is the significance of International Mother Language Day to you? Frankly, I had not heard of it until I got invited about a week ago to this event, and it was explained to me the roots of International Mother Language Day. I was very touched by that because I understand that it comes about because of a revolution, people wanting to protect their own culture, and they were killed for that. And of course, in the United States, we have a bit of a history that's similar, where people who were living here wanted to have their own culture, wanted to have their own nation, separate and distinct from England, where most of the colonists had come from. So we had ourselves a revolution here in the late 1700s, and then we had another war here in this country in the 1860s, and it was all about national identity. So I have a lot of sympathy, and my heart goes out to the people who died. It's a tragic event, very sad. Thank you so much, Dan, for giving us time. You're a great, great banjo player. Thank you so much. I appreciate that. পেরুর এক বাঁশুরিয়া আর তবলাবাদক দর্শকদের মুগ্ধ করলেন সেদেশের মাটি থেকে উঠে আসা সুর দিয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির ডুপন সার্কেলে হচ্ছে, সেখানে বিভিন্ন দেশের মানুষ এসছেন। তাদের মধ্যেই কয়েকজনের সাথে কথা বলছি। আমার ডান পাশে প্রথমেই দাঁড়িয়ে আছেন রাশিয়া থেকে আসা অ্যানা। অ্যানা, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। হাউ আর ইউ ডুইং টুডে? I'm doing great. I was walking by and heard really great music, decided to stop by and realized that it was International Mother Language Day. Why do you think it's important? I think remembering your mother language is sort of like keeping a piece of your own culture. It's like রাশিয়ার মেয়ে অ্যানা বলছেন, নিজেকে চিনতে হলে জানতে হবে নিজের সংস্কৃতিকে। and what kind of person you are. So it is crucial to know your mother language. কথা বলছি মলদোভা থেকে আসা এরিনার সাথে। এরিনা, how are you doing today? Konnichiwa. That means hello. I'm doing awesome, thank you. I was like also walking by and heard music and thought it was like really, really nice. Limba nostra io comare, una dincurim fondate, un chirac de piatre rare, pe moshi scufondate. That was like national anthem. What does it mean? Can you translate? That's like মলডোভার মেয়ে এরিনা গেয়ে শোনালেন সেদেশের একটি গান, যে গানে মাতৃভাষার বন্দনা করা হয়েছে। এবারে মিশর থেকে ঘূর্ণি নৃত্য নিয়ে আসলেন সেদেশের এক যুবক, সেই সাথে মিশরীয় সঙ্গীত। কথা বলছি বাংলাদেশের শ্যামারুখের সাথে। শ্যামারুখ আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাই নয় কি? জি। আজকে এই যে ডুপন সার্কেলে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে যে এবার আমরা সবার সাথে এই অনুষ্ঠানটা শেয়ার করতে পারছি। এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুব বিশেষ দিন, কিন্তু সবসময় আমরা পারি না পৃথিবীর অন্য সবার সাথে শেয়ার করতে। আর বাইরে এখন 30 ডিগ্রি ওয়েদার, তার মধ্যে অনেকে খুব উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছে, এটা নিয়ে আমি খুব খুশি। ভাষার জন্য যে ত্যাগ বাঙালিরা স্বীকার করেছেন, সেই দাবিতে যুগে যুগে সারা বিশ্বের মানুষের কাছে তারা এক অনন্য উদাহরণ হয়ে রইবেন।